ঢাকা এক্সপ্রেস বাসটিকে বাম দিক থেকে কোনো একজন যাত্রী সিগন্যাল দিয়েছিল। তো সিগন্যাল দেওয়ার ফলে ঢাকা এক্সপ্রেস বাসের ড্রাইভার ওনার লুকিং গ্লাসে অথবা বাম দিকে খেয়াল না করেই উনি বামে চাপ দিয়ে ব্রেক করে। তো ওনার বাম দিকে যে প্রাইভেট ছিল একটা, উনি খেয়াল করে নেই, উনি খেয়াল না করেই বামে চাপ দিয়ে ব্রেক করছে। ব্রেক করার ফলে ওই প্রাইভেটের মধ্যে লাগতে নিছিল বাস। তো যার ফলে ড্রাইভার এবং যাত্রী খুবই ক্ষেপে যায়। ক্ষেপে গিয়ে গাড়ি থেকে নেমে হেল্পারে মারে, লাঠি দিয়ে মারে। পরে আবার ড্রাইভারের কাছে যায়, ড্রাইভারের সাথেও হইচই করতে থাকে। আসলে এখানে প্রথমত ঢাকা এক্সপ্রেসের ড্রাইভারের দোষ আছে। উনি ওর বামে না দেখেই ব্রেক করে চাপ দিচ্ছে যাত্রী ওঠানোর জন্যে। আর সেই চাপ খায়া ড্রাইভার এবং প্রাইভেটের ড্রাইভার এবং যাত্রীর মাথা গরম হয়ে গেছে। তো উনি নেমে গেছে হেল্পার এবং ড্রাইভারে মারতে। তো আমাদের দেশে রাস্তাগুলো আসলে একদমই নিরাপদ না। যে যার লেন মেনটেন করে না, কোথাও দাঁড়ানোর সময় ইন্ডিকেটর দেয় না, অথবা সে যে ব্রেক করতেছে তার বামে অথবা ডানে কি আছে সেটা দেখে যে ব্রেক করবে এরকমটা না। সে একটা সিগন্যাল পাইছে, তাকে কোনো যাত্রী সিগন্যাল দিয়েছে অথবা তার হেল্পার কিছু বলছে, সে ইনস্ট্যান্টলি ব্রেক। তার বামে আদৌ কি কিছু আছে কি না সেটা দেখার তার কোনো সময় নেই। তাকে সিগন্যাল দিচ্ছে, সে যাত্রী দেখছে, এখানে তার ব্রেক করতে হবে। ঠিক এরকমটাই হয়েছে।